Hello everyone, welcome to this channel English Easy Solution. এই ভিডিওতে আমরা পড়ব হচ্ছে লুসি পোয়েমস। তো আমি তোমাদেরকে পড়াবো না, জাস্ট আমি যেটুকু জানি সেটুকু আমি শেয়ার করার চেষ্টা করব। কারণ সামনেই এসএলএসটির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, আমিও হয়তো তোমাদের মতোই একজন। তো আমিও চাইবো যে আমার পড়ার সাথে সাথে আরও যাতে 5 জনের হেল্প হয়। তো আমি অ্যাজ এ টিচার এই ভিডিওটা বানাচ্ছি না, অ্যাজ এ কো কম্পিটিটর বলতে পারো। তো তাতে যদি কারোর হেল্প হয় তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবে। তো আমি যেরকম প্রিপারেশন নিচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি, ব্যাস এটুকুই বলার। তো শুরু করা যাক। তো তোমরা জানো যে তোমাদের সিলেবাসটা দেখেছো আশা করি। যদি না দেখে থাকো তাহলে কমেন্ট করতে পারো, সেটা এই চ্যানেলে কদিনের মধ্যে আমি আপলোড করে দেব। তো সেখানে দেখবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা লুসি পোয়েমস বলে যেটা, সেটা তোমাদের সিলেবাসে আছে। 9-10-এর এসএলএসটির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। তো সেটার আমি একটু ইন্ট্রোডাকশানটা আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তোমরা জানো রোম্যান্টিক এজের একজন হচ্ছে পোয়েট। তার বার্থ ইয়ার হচ্ছে 1770 অ্যান্ড তিনি মারা গেছেন হচ্ছে 1850-তে। আর এবার লুসি পোয়েমসের কথায় আসি। তো এটা হচ্ছে একটা কালেকশন অফ 5 পোয়েমস। তো এই লুসি পোয়েমসের আন্ডারে হচ্ছে 5টা পোয়েম আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ধরনের জনরা মানে তোমরা জানো কোন সেকশানে এটা বিলং করে। এটা হচ্ছে একটা ব্যালাড মানে হচ্ছে গীতিনাট্য, ঠিক আছে। তো সেটাকে তোমরা সাগা বা ফোক সংও বলতে পারো। আর এই লুসি পোয়েমসটা কম্পোজড হয়েছিল কখন না 1798 থেকে 1801, সেটা হচ্ছে রাফলি, ঠিক আছে। এবার এই যে 5টা পোয়েম বললাম লুসি পোয়েমসের আন্ডারে আছে, সেটা কি কি, তো এই জায়গাটা একটু বলার আছে, সেটা তোমরা ভালো করে খেয়াল করবে। নাম্বার 1 হচ্ছে স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন। এইচটা এটা ক্যাপিটাল বলে এটা একটু কাটাকুটি হয়ে গেছে। স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, শি ডুয়েল্ট অ্যামং আনট্রডেন ওয়ে। নাম্বার 3 হচ্ছে আই ট্রাভেলড অ্যামং আননোন মেন। নাম্বার 4 দ্য ইয়ার শি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার। এর একটা আবার সাবটাইটেল আছে অনলি নাম্বার 4-এ, এর একটা সাবটাইটেল আছে, সেটা হচ্ছে এডুকেশন অফ নেচার। নাম্বার 5 হচ্ছে এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। তো এটা গেল এই 5টা পোয়েম যাকে টোটালে বলা হয় হচ্ছে লুসি পোয়েমস। তো একটা জিনিস খেয়াল করবে তোমরা, অনলি নাম্বার 4 নাম্বার যে পোয়েমটা আছে সেখানেই আছে 6 লাইন্স ইন ইচ স্ট্যাঞ্জা। প্রত্যেকটা স্ট্যাঞ্জায় কটা করে লাইন আছে না 6টা করে, কিন্তু বাকি এই যে 1, 2, 3 আর 5-এ কটা করে লাইন আছে 4 লাইন্স ইন ইচ স্ট্যাঞ্জা, সেখানে 4টে করে লাইন আছে, ঠিক আছে। সাপোজ এই স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন এটা যেমন ধরো 7 স্ট্যাঞ্জা আছে, তাহলে কটা লাইন আছে 7 4 28। তো এটা যখন আমরা ইচ পোয়েম ডিটেলে পড়বো সেই ভিডিওতে এগুলোর আলোচনাটা থাকবে। আচ্ছা, এবার এই 5টা পোয়েমের মধ্যে 2টো ভাগে এটা পোয়েট মেনলি ভাগ করেছে, সেটা হচ্ছে ফার্স্ট 3টে হচ্ছে পোয়েমস অন অ্যাফেকশন, আর লাস্টের 2টো হচ্ছে পোয়েমস অন হচ্ছে ইমাজিনেশন, ঠিক আছে। আর পাবলিকেশন ইয়ারগুলো তোমাদের ব্র্যাকেটে দেওয়া আছে। বাকিগুলো এই যে জেনারেলি বললাম 1798 থেকে 1801। আর কিন্তু নাম্বার 3 এই যে আই ট্রাভেলড অ্যামং আননোন মেন, এটা পাবলিশ হয়েছে হচ্ছে 1807-এ, ঠিক আছে। তো এই পোর্শনটা আশা করি কিছুটা বোঝা গেছে। এবার চলে আসি হচ্ছে এখানে। তো ওয়ার্ডসওয়ার্থ কি নিজেই এই পোয়েমগুলো লিখে এটা সাজিয়েছে? না,
ওয়ার্ডসওয়ার্থ ডিডেন্ট রাইট দোজ ইন সিকোয়েন্স, এটা সিকোয়েন্স ওয়াইজ কিন্তু, সিকোয়েন্স মানে হচ্ছে সিরিজ আকারে কিন্তু ওয়ার্ডসওয়ার্থ লেখেননি। তো সেটা কি করে পাওয়া গেল না, থমাস পাওয়েল হচ্ছে একটা লিটারারি ক্রিটিক, তো তিনি কিন্তু অ্যারেঞ্জ করেছেন এই পোয়েমগুলো 1831-এ, এই থমাস পাওয়েল। তো এটা কিন্তু এমসিকিউর জন্য একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। এবার যদি গ্র্যাজুয়ালি আসি যে লুসি পোয়েমস, তাহলে এই লুসিটা কে? তো while some scholars speculate she might be Dorothy Wordsworth Williams' sister, তো কিছু স্কলার মানে জ্ঞানী ব্যক্তি কি মনে করেন যে এই ডরোথি ওয়ার্ডসওয়ার্থ মানে এই লুসির নামটা হচ্ছে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ উইলিয়ামের সিস্টার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সিস্টারকে বলা হচ্ছে। আবার বাট আদার স্পেকিউলেট শি মাইট বি হিজ ওয়াইফ or even a woman from his youth. দেয়ার ইজ নো কংক্রিট এভিডেন্স, এখানে কোনো কিন্তু প্রুফ নেই। বাকিরা কিন্তু এখানে এটা মানে বিভিন্ন ক্রিটিক বলো বা বিভিন্ন স্কলার বলো সেগুলো কিন্তু আন্দাজ করে যে এটা, কারণ তোমরা জানো যে লিটারেচার মানেই হচ্ছে বেসড আপন ইমাজিনেশন, আর লুসি ইজ মোর লাইকলি আ প্রোডাক্ট অফ ওয়ার্ডসওয়ার্থস রোম্যান্টিক ইমাজিনেশন representing an ideal of beauty, nature and the unattainable। আচ্ছা, তো বিভিন্ন স্কলার যেটা বলছিলাম যে তারা কি মনে করে যে এই লুসি কোনো একটা ব্যক্তি নাও হতে পারে, সে কোনো একটা বিউটি বা নেচার, কোনো একটা প্রকৃতির কোনো একটা অংশ সেটাও হতে পারে। তো এই লুসি বলতে অ্যাকচুয়ালি মানে কবি কাকে বোঝাতে চেয়েছে সেটা কিন্তু আমরা আন্দাজ করতে পারি। তো সেখানে এখানে পোয়েম কিন্তু পোয়েট ডিরেক্ট কোনো কিছু বলে যায়নি। হ্যাঁ, আচ্ছা, অনলি ইন দ্য ফিফথ পোয়েম দেয়ার ওয়াজ নো ডিরেক্ট অ্যাড্রেস টুয়ার্ডস লুসি। তো কি এই যে 5টা পোয়েম আছে তার মধ্যে ফিফথ পোয়েমে কিন্তু কোনো ডিরেক্ট অ্যাড্রেস নেই। আচ্ছা, আর একটা ইনফরমেশন তোমরা পেতে পারো, সেটা হচ্ছে সিমিলারিটি। এই যে এই পোয়েমটাতে সঙ্গে কার কোন পোয়েমের একটা মিল আছে, সেটা হচ্ছে রবার্ট ব্রাউনিংয়ের মিটিং অ্যাট নাইট। তো এখানে যেমন একটা ওয়ার্ড পাবে LEA, লি মানে হচ্ছে অনেক ঘাসের জমি আর কি। তো এখানে কি হচ্ছে ওয়ান লাভার তার বিলাভেডকে দেখা করতে যাচ্ছে। এখানে লাভার হচ্ছে অবশ্যই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যে প্রচুর সে ঘাসের জমি টমি পেরিয়ে। আর এই পোয়েমটাতে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে সমুদ্র। তো এটাই হলো ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও লুসি পোয়েমসের। তো আমরা ডিটেলড আলোচনা করব অন্য ভিডিওতে। তো থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউনড।